চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বলে ফেলো। স্যার, প্রথমত যে বিষয়টা বললেন 10 বছর চুক্তি হয়ে গেছে, 5 বছর মানে 10 বছর তো পার হয়েছে। তো টিআইবি তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন তারা পরামর্শ দিয়ে থাকি, সেগুলো আসলে দুটোকে বাস্তবায়ন কখনো কোনো হয়েছে স্যার, বা বাস্তবায়ন কত? আচ্ছা, আমরা একটু পেছন দিকে আমরা একটু কমই তাকাই। আমরা এখনই দেখি এই দুর্নীতি দমন কমিশন সংস্কারের লক্ষ্যে টিআইবি কিছু রেকমেন্ডেশন করেছে। আচ্ছা ঠিক আছে, পেছনে আমরা অনেকটাই তাহলে আরো একটু খোলাখুলি ভাবে বলি। টিআইবি যখন বিভিন্ন সময় আমাদের করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কোথায়, আন্তর্জাতিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা যখন প্রকাশ করত এবং আমাদের টিআইবির মুখ দিয়ে এটা যখন সংবাদ মাধ্যমে আসতো, তখন সরকার কি করত? আমার মনে হয় এক কথা জবাব পেয়ে যাবেন, সরকার রিয়েক্ট করত। সরকার বলতো এটা সঠিক না, এটা আমরা মানি না, টিআইবির যে র্যাঙ্কিং সেটা আমরা মানি না। এবারই প্রথম 2024 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের যে অবস্থান দিয়েছে, সেই অবস্থানটা হচ্ছে 151-180টা দেশের মধ্যে। আমরা কিন্তু এটাকে প্রতিবাদ করিনি, আমরা মনে করেছি যে এটা অনেকটাই সত্যের কাছাকাছি। আমার মনে হয় এখান থেকে আপনারা ধরে নিতে পারেন এর আগে কোনো সময় সরকার এটাকে স্বাগত জানায়নি। এবার সরকার, দুর্নীতি দমন কমিশন স্পষ্টভাবেই বলেছে সূচকের হেরফের হলে এই 151 জায়গায় 52 হতে পারে, 53 হতে পারে, 47 হতে পারে, 48 হতে পারে, কিন্তু হুট করে এটা যে 100 বেড়ে যাবে কিংবা 100 কমে যাবে এটা হবে না। কাজে আমরা বরং বলবো যে আমরা যদি এখান থেকে শুরু করি যে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কার্যক্রম বাংলাদেশে সেটাকে আমরা গ্রহণ করেছি এবং সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কঠিন প্রশ্ন করো না কিন্তু। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে বেশ দুদকের মধ্যে বেশ কিছুদিন ধরে দেখছি বিভিন্ন সাসপেন্ড বা বিভিন্ন বিষয়গুলো সামনে আসছে। তো স্যার, আপনার অবস্থানটা কি এক্ষেত্রে দুদক হচ্ছে স্যার এই মানে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে মানে সাসপেন্ডটাকে দেখলাম যে ধীরগতি মামলার কারণে দু একজনকে দিয়েছেন, তো দুদকে এটা বেশ বড় দাগের অভিযোগ যে মামলা চার্জশিটে কিন্তু অনেক ধীরগতি। আমি যদি এখনো উদাহরণ টানি, এমন ঘটনা আছে রূপপুরের বালিশকাণ্ড থেকে শুরু করে বা তুমি দুইটা বিষয় এক জায়গায় নিয়ে আসলে। একটা হচ্ছে প্রথমে তো অভ্যন্তরীণ দুর্নীতি, ওইটা হচ্ছে বাইরের দুর্নীতি। অভ্যন্তরীণটা আমি আগে বলি। অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে খুব স্পষ্ট করে বলি, আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা, এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে। এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে, যদি আমরা প্রমাণ সহ পাই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেই। যদি প্রমাণ কিছু কমও থাকে আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি। এখানেও কিছু সমস্যা আছে যে আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী সময় প্রত্যেকেরই একটা অধিকার আছে, সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান। কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিতাদেশ আসে এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায়। তো সেক্ষেত্রে বোধহয় দুদককে দোষারোপ করা ঠিক হবে না। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয়, যেটা আমাদের অনেকগুলি তদন্ত পেন্ডিং আছে, কোনো সন্দেহ নাই। দুদকের আমাদের যে কর্মক্ষমতা, এটাও আপনাদের দেখতে হবে। আমাদের কর্মক্ষমতা শুধু এই অফিসটাতে আমাদের সব শুদ্ধ আমি থেকে শুরু করে একদম সর্বশেষ পিয়ন পর্যন্ত টোটাল লোকবল হচ্ছে 1200-র মতো, এবং তার মধ্যে সবাই যে কর্মদক্ষ, সবাই যে ডেলিভারি দিতে পারবে তাও না। আর আমাদের বাংলাদেশে আপনি অনুমান করে দেখেন আমাদের কি বিশাল দেশ। আমাদের শুধু ঢাকা শহরের অবস্থা চিন্তা করেন, কত প্রতিষ্ঠান। আমরা সবগুলির প্রতি সুবিচার করতে পারি এটা ঠিক না। আমরা তারপরেও চেষ্টা করি। আমাদের এখানে এখনো 2000 এটা কমিশন হয় 2004 সালে, 4 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। বলো। শেখ হাসিনার মামলা প্রথম কিছুদিন হলো আরো অনেকগুলো ইনকোয়ারি যেগুলো মাঝপথ এসে মনে হচ্ছে থমকে যাচ্ছে। একই সাথে স্যার টিউলিপ সিদ্দিকের একটা মামলা মানে ইনভেস্টিগেশন অবস্থায় স্যার হাইকোর্ট থেকে একটা রিট করছে, তারপরে আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আপিলে যাওয়া হয় না স্যার, এটা কিভাবে? আমি প্রথমত সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা
আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে মানে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে একটা। টিউলিপ সিদ্দিকের যে মামলাটার কথা বললেন সেই মামলাটার কথা বলি, সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। তো সেটার পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণে আইনজীবীদের অন্যান্য আইনজীবীরা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক, অন্তত পেশাগত স্বার্থে। তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে। আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ এই মামলাটার একটা নিষ্পত্তি হোক আপনারা যেমন চান, আমরাও সেটা চাই। এটা প্রশ্ন আরো পরে বলি। স্যার আপনি সামনে থেকে এগিয়ে যেতে চেয়েছেন এবং সৌভাগ্যজনকভাবে দুজনই আমাদের সাথে রয়েছেন। গত জানুয়ারি মাসে স্যার এসএসসি রিফর্ম কমিশনের একটা রিপোর্ট দিয়েছেন। আমরা যে কনসিস্টেন্সি 15 অক্টোবর পর্যন্ত আগামী ফেব্রুয়ারি 1 কমিশনের বিষয়ে আপনারা আসলে কোনো অফিসিয়ালি কোনো কথা আমাদের সাথে এখন পর্যন্ত ভাবে বলেননি। আপনারা আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য মনে করেন? আচ্ছা, এটা আমাদের অফিসিয়ালি একবার বলতে হবে, আমরা সামনে একবার অফিসিয়ালি একসাথে দাঁড়িয়ে বলবো, অসুবিধা কি আছে? এটা আজকে থাকতে হলে আমরা ঠিক আছে, আপনি বলেন। আমার দিক থেকে আমি বলি সেটা হচ্ছে যে এটা আমার জন্য এবং টিআইবির জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে দুদক সংস্কার কমিশনের দায়িত্বটা আমাদের উপরে অর্পিত হয়েছিল। আমরা কমিশন বলতে যা বুঝায় কমিশন অন্য সদস্যদের মিলে আমরা অংশীজন আছে তাদের সবার সাথে আলোচনা করে গবেষণা করে ঢাকা এবং ঢাকার বাইরে সবকিছু মিলে আপনারা জানেন সেই বিষয়গুলো আগে বলা হয়েছে। যে প্রতিবেদনটা আমরা সরকারের কাছে জমা দিয়েছি সেটি দুইটা দিক